ভাই সত্যি করে একটা কথা কই, এটা হচ্ছে গিয়া মানে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার ব্যাংকে কোনো টাকা নাই, কিছু নাই। এই কারণে আমি অনেক সময় অনেক আপসেট থাকতাম যে আমার ভবিষ্যৎ নিয়ে আমি কী করবো, ভবিষ্যতে আমার কী হইব, যেহেতু আমার ব্যাংকে কোনো টাকা পয়সা নাইকা। যদি একটা কোনো বিপদে পড়ি তখন আমি কই পাবো। কিন্তু এখন যারা ব্যাংকে টাকা রাখছে তাকে অবস্থা, তাদের সিচুয়েশন দেখা আমার মনে হইতেছে ভালো হয়েছে আমার কোনো টাকা নাই, আমার কোনো টাকা পয়সা নাই, ভালো হয়েছে আমার কোনো টেনশনও নাই, চিন্তাও নাই, কিচ্ছু নাই। মানে এখন ব্যাংক নাকি টাকা দিতেছে না। আমার বোন আজকে আমার ফোন দেওয়া অনেক অনেক কান্নাকাটি করতেছিল, খারাপ লাগতেছে বোনের জন্য। কিন্তু এখন আমার কাছে ভালো লাগতেছে যে আমার কোনো টাকা পয়সা নেই। আগে যেমন আফসোস করতাম যে আমার কাছে টাকা নাই, কিন্তু এখন ওই আফসোসটা আসতেছে না। আমি ওর জামাই লোকে ঝগড়াও করতাম, এই আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই এই নিয়ে। কিন্তু এখন মনে হয় যে না থাক, যদি ব্যাংকে আমি এত কষ্ট করে টাকা জমাইলাম নিজের আত্মারে রুহুরে না দিয়া, আর ওই টাকাটা যদি মনে করেন যে আমি না পাই, ব্যাংকওয়ালারা খাইয়া দিল, মাইরা দিল, তখন তখন তো আর সহ্য হইব না, তখন কেমন লাগবো। যাই হোক, যারা ব্যাংকে টাকা রাখছেন তাদের জন্য খুবই খারাপ লাগতেছে। আর ব্যাংকে এখন আর কি টাকা রাখাটা কোনোখানেই নিরাপদ না যদিও। তারপর আমি মনে করি যে এখন থেকে আপনারা কি করবেন, মাটির ব্যাংক কিনবেন, মাটির ব্যাংক কিনে ওইটার ভিতরে টাকা রাখবেন, নিজের কাছে থাকবো, কোনো সুদের দরকার নাই, যা আছে তাই থাকবো। সুদের আশায় ব্যাংকে থুমু, সুদ তো দূরের কথা আসলেও পাইতাম না। সতর্কতামূলক বার্তা।